রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীয়ী বিধান কি? সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায়, কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন, সূর্য এখনো ডুবে নাই, তাইলে ওই রোজা হয় নাই, ওটা আবার রাখতে হবে। আবার সাহরিটা যদি পরে হয়ে যায়, ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে, 5টা এত মিনিটে হয়, আপনি জানতেন না যে এত মিনিটে সাহরির সময় শেষ হয়, এই জন্য আরো 10 মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন, তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে। অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুনাহ হবে না, কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। এই জন্য সাহরি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে। তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন, ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত, আর দেরি করবেন না। হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরি করবে। ইফতার তাড়াতাড়ি মানে বিকাল আসরের পরে না, আর সাহরি দেরি করা মানে ফজরের পরে না। আমরা ছোটবেলায় শুনতাম মুরব্বীরা অনেক সময় বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায়, এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায়। তো মূলত এটা সঠিক নয়। সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না, তারপর থেকে আপনি আর খাবেন না, তার আগে খানা শেষ করবেন। জি, এরপরে প্রশ্ন, রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন? ভাই, রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন। যেমন কোরআনে কারীমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর। রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো, প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে। আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মিসওয়াক বেশি বেশি করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এরপরে রোজা রেখে 4-5 দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থসহ একবার দেওয়া উত্তম, একটু জানাবেন। সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 বার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার, গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন, সন্দেহাতীত ভাবে ওই 4-5 খতমের চাইতে অনেক বেশি উপকার হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বুঝে পড়তে হবে, যদিও না বুঝে পড়লেও আমরা সওয়াব পাবো, কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা মনে করি কোরআন এটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব, এটা বোধহয় বুঝার কিছু না, অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে। তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয়, অনেক উলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন, আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে, সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠেন। অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ জান নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন, অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে, কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে, সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিক ভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না, তার চেয়ে কপাল পোড়া আর কেউ না যে শুধু সাহরি খেলো। ভাই, সাহরিও খান, পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি নাই। সালাতগুলো আদায় করার পদ্ধতি কি? কয়েক ওয়াক্ত নামাজ যদি আপনার ছুটে যায়, ওগুলো আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? সিরিয়াল বাই আদায় করবেন। কথার কথা, ফজরেরটা আগে পড়বেন, জোহরেরটা তারপরে পড়বেন, আসরেরটা তারপরে পড়বেন, এবং এভাবে ওয়াক্ত একটা একটা করে আপনাকে শেষ করতে হবে। ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য? করা গেলে এটার হুকুম কি? জিয়ারত মানে সাক্ষাৎ,
জিয়ারত মানে কি ভাই? কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া। আমরা কবর জিয়ারত কেন করি? দুই কারণে। কয় কারণে? নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল-আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল-আখিরা। এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল, এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কি হয় ভাই? আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, সেজন্য কবর জিয়ারত করতে হয়। ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে, নিজের লাভ। আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া, তাদের জন্য শান্তির দোয়া করা। সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তাদের সাথে সাক্ষাৎ করা। তো এটা ঘরে বসে হয় না, মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুর্দার জন্য, মুর্দার জন্য দোয়া করতে পারেন, অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন। কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। হাদিসে আসছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, এই হাদিসের ভিত্তিতে অনেক উলামা একরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে আর একটু কঠোরভাবে নিষেধ করেছেন, আবার অনেকে জায়েজও বলেছেন। তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই। আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা? যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব? আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসের ভাষ্যে এও আছে সে চিরকাল থাকবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা একরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে, এটা আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, প্রায় সবগুলাই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হয়ে মরে তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরা গুনাহ, মহাপাপ। এরকম ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন নাই। আত্মহত্যা করে মারা গেলে এলাকার ইমাম সাহেবরা, সম্মানিত ব্যক্তিরা জানাজা পড়াবে না, অন্যরা তার জানাজা পড়বে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে, কারণ এটা বড় ধরনের কবিরা গুনাহ। তার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার জন্য মাফ চাওয়া যাবে, আল্লাহর কাছে মাফ চাওয়াতে দোষের কিছু নাই। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে? নিজের হজ যদি আপনি না করেন তাহলে অন্যের বদলি হজ আপনি করবেন না, যদি এটাকে অনেক উলামা একরাম, অনেক ফুকাহা একরামই জায়েজ বলেছেন মাকরুর সাথে, অর্থাৎ এটা করলে মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, সুব্রমা, তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হজ করছেন, এবং হজ করার সময় তিনি তালবিয়ার সময় বলছেন, আল্লাহ এটা আমার অমুকের তরফ থেকে, সম্ভবত ভাইয়ের পক্ষ থেকে হজের নিয়ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজের হজ করছো? বলে না, করি নাই। তখন বলেন আগে নিজের হজ করো, এরপরে ভাইয়ের পক্ষ থেকে করবা। এই জন্য যে ব্যক্তি বদলি হজ করবে তিনি আগে নিজের হজ করবেন, তারপরে কি করবেন? বদলি হজ করবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর বাড়ি হতে 4 মাস 10 দিনের মধ্যে কোন কাজে বা অনুষ্ঠানে যেতে পারবে কিনা? স্বামী যদি মারা যায়, স্ত্রী তার বাড়ি থেকে 4 মাস 10 দিনের জন্য বের হবেন না। একান্ত অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে, এই জন্য বের হবেন। ইমার্জেন্সি কোনো কাজে বের হবেন, শোক পালনের অংশ হিসাবে বাড়ির চৌহদ দিতে থাকবেন। এর মানে এই না যে গৃহবন্দী হয়ে থাকবেন, তিনি বাড়ির আঙ্গিনা, উঠানে, আশেপাশে ঘুরবেন, কিন্তু অন্যত্র যাবেন না। এবং সেই সাথে তিনি অতিরিক্ত সাজগোজ যেটাকে বলা সেটা করবেন না, স্বাভাবিক যেটা আছে সেটা করবেন। আর সুগন্ধি ব্যবহার, স্পেশালি সুগন্ধি ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকবেন। অলংকার ব্যবহার করবেন না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না 4 মাস 10 দিন। এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দত পালনের অংশ হিসেবে এই কাজগুলো তাকে করতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না। বিষয়টা আসলে ঠিক কিনা? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে, মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না? তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি নামাজ রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না। রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বাইচে গেছে, নামাজ তো আরো বেশি করার প্রয়োজন 2-4 রাখা, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, তালেবুল ইলম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসিক, প্রকাশ্য ফাসিক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না, মাকরুহ। যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে। জানাজার নামাজে আমরা জুতা খুলে দাঁড়াই, এটা জরুরি কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জানাজার নামাজে যদি আমাদের যে পায়ে জুতা থাকে, জুতার নিচে যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে আমরা দাঁড়াবো। আর যদি নাপাক না থাকে, জুতার নিচে পাক থাকে, নাপাক কোনো কিছু দেখা না যায়, তাহলে জুতা পরেই আমরা জানাজা পড়বো, কোনো অসুবিধা নাই। জানাজার জন্য জুতা খোলাটা বাধ্যতামূলক মনে করাটা ভুল। আমরা অনেকে মনে করি
যে জুতা খোলা ছাড়া কি হয় না, জানাজা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, যদিও জুতা পরে নামাজ পড়তে হলে এটা জুতাটা সফট মুজার মতো হতে হয়, চামড়ার মতো হতে হয়, ওইরকম জুতা আজকাল নাই বললে চলে। কিন্তু জানাজাতে যেহেতু রুকু সিজদা নাই, আর যদি জুতার নিচে নাপাক না থাকে, সেই জুতা পরে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, জানাজা পড়ানোর ক্ষেত্রে, জানাজা নামাজ পড়ানোর ক্ষেত্রে হকদার বেশি হলো লাশের অভিভাবক। কথার কথা, আপনি মারা গেলেন, আপনার বাবা বেঁচে আছেন, তিনি আপনার জানাজা পড়াবেন। আপনার বাবা মারা গেছেন, আপনি বেঁচে আছেন, আপনি জানাজা নামাজ পড়াবেন। এক্ষেত্রে অনেকে এলাকার ইমাম সাহেবকে অগ্রাধিকার দেয়। ভাইরা আমার, আপনার বাবার জন্য আপনার যে কাদা আসবে, আমার সে কাদা কখনো আসবে না, এটা বাস্তবতা। আপনার ভিতরে যে ফিলিংস আসবে, আমার ভিতরে সে ফিলিংস আসবে। এই জন্য সব সন্তানরা বাবার জানাজা, ভাইয়ের জানাজা নিজেদেরটা নিজেরা পড়ার চেষ্টা করেন। ইমাম সাহেব মুক্তাদি হবে এখানে। আপনি জীবনে অন্য কোনো ইমামতি করেন না করেন, নিজের আপনজনের জানাজার ইমামতি অবশ্যই করবেন। জানাজা নামাজে আমরা মনে করি কি জানি কি কঠিন, কিছুই না ভাই, একেবারে সিম্পল। আপনি চাইলে 5 থেকে 10 মিনিটের ভিতরে শিখতে পারেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে, যারা আগে কখনো জানাজা পড়ান নাই। তার মা মারা গেছেন, তিনি সন্তান, তিনি তার মায়ের জানাজার জন্য 10-15 মিনিট ধরে জানাজা শিখে গেছেন, এরপর নামাজ পড়ছেন। নামাজের মধ্যে যদি আপনি ভুল হয়ে যায়, দোয়া পড়তে গিয়ে আবার চেষ্টা করবেন, ট্রাই করবেন, নামাজের কোনো অসুবিধা হবে, ব্যাপারটা এরকম নয়। অতএব নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজে পড়বেন। স্বামী তার স্ত্রীর জানাজা অবশ্যই পড়তে পারবেন, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই, প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখন, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান, মাশাআল্লাহ। তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। নিজেকে আগে কি হইতে হবে? আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই, কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিবেন না, দেন নাই। ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই। অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক, এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা, এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিক ভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন, কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ। অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে, সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন, কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না? ঠিক। যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একেবারে আপাদমস্তক দুষ্ট
আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবার ইনোসেন্ট বয় সেজে যায়। ঠিক না ভাই? ঠিক। বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে। শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হচ্ছে তার মতো ভালো মানুষ ফেরেশতা দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদতগুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক। ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে। আর কোনো কিছু বুঝাবুঝি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যাক তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না। ফেসবুকে বেগানা নারী বা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা। দেখুন, বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে। প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায়, এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন, এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে, একে অন্যের কাছে যখন আসবে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অর্থাৎ যারা আপনার গায়রে মাহরাম, অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী, এইরকম মানুষদের যত সংস্রবে আসবেন, যত সান্নিধ্যে আসবেন, নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। টুডে অর টুমরো, আজ হোক আর কাল, আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ জিনা এমন একটা অপরাধ যেটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে, আপনার বোন, আপনার স্ত্রী, তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন। তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক ম্যান্ডেটরি করে নাই যে তার অরিজিনাল ছবি দিতে হবে, যে কোনো কিছু দিয়ে রাখা যায়। অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায় সে যেন না করে, এগুলো খেয়াল করতে হবে। এক কথা, ফিতনা থেকে দূরে থাকতে হবে। ভাই যেই জায়গায় ভয় আছে সেই জায়গায় আপনি হাত দিবেন না। এক জায়গায় কারেন্টের হাই ভোল্টেজের লাইন আছে, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই জায়গায় আপনি হাত দিবেন কেন? দিবেন না। বিদ্যুৎ তো নাই, এখন সমস্যা তো নাই। হাত এজন্য দিবেন না যে এত হাই ভোল্টেজের লাইন, বিদ্যুৎ নাই, ঠিক আছে, যে কোনো মুহূর্তে চলে আসলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, কয়লা হয়ে যাব আমি। ঠিক একই ভাবে কোন মেয়ের সাথে আপনার পরিচয় হলো, আপনি বলবেন যে হুজুর আপনারা এত খারাপ চিন্তা করেন কেন? দেখলেই কি মানুষ খারাপ চিন্তা করে নাকি? না ভাই, দেখলে খারাপ চিন্তা হয় না তো। প্রথমে বিদ্যুৎ থাকে না, একটা সময় বিদ্যুৎ আসে, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। যদি বলেন যে না আমার বিদ্যুৎ কখনো আসবে না, তাহলে আপনি হয় মিথ্যুক আর নাহলে অসুস্থ। আমি কি বুঝাতে পারছি? যারা সভ্য সাজেন, যারা ভদ্র সাজেন, তারা নিজের সঙ্গে মিলিয়ে নেন। ভাইরা আমার, আমি প্রায় সময় এই কথা বলি, ইসলাম যে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে, এটা তাদেরকে খাটো করার জন্য দেয় না, এটা তাদের সেফটির জন্য দিয়েছে। তাদেরকে নিয়ে যাতে বাজে চিন্তা করতে না পারে, অশ্লীল চিন্তা করতে না পারে, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। আমরা বাহিরে যখন বের হই, আমাদের সাথে আমাদের স্ত্রী, আমাদের মা বোন, আমাদের পরিবারের মেয়েরা যদি পর্দা ছাড়া খোলামেলা পোশাকে বের হয়, গোটা রাস্তাঘাটের যত মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করে, স্বাভাবিকভাবে যত মানুষ তাদেরকে দেখে, সবাই তাদেরকে নিয়ে কি চিন্তা করে? আপনি বলবেন সবাইকে আর খারাপ চিন্তা করে, দেখলেই কি খারাপ চিন্তা আসে? হ্যাঁ, অবশ্যই দেখলে খারাপ চিন্তা আসে না, কিন্তু 1000 মানুষ যদি দেখে, এর মধ্যে অন্তত কয়েকশো মানুষ তাকে মনে মনে ধর্ষণ করবে। এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে মিথ্যাবাদী অথবা অসুস্থ মানুষই।
কোন সুস্থ এবং সত্যবাদী মানুষ এই বাস্তবতাকে অস্বীকার করতে। আপনি পরনারী যদি দেখেন খোলামেলা পোশাকে, পর্দাহীন ভাবে যদি আপনি দেখেন, আপনি মনে মনে কি চিন্তা করেন, আপনার বোন, আপনার মা, তারা যদি পর্দাহীন ভাবে খোলামেলা ভাবে বাহিরে বের হয়, শরীয়তের বিধান লঙ্ঘন করে, তাদেরকে মানুষ একই চিন্তা করে, আপনারটা আপনি ভাবেন। অতএব আমাদেরকে পর্দার এই বিধানটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই বিধানটাকে আমাদের মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে অতএব ফেসবুকে মেয়েদেরকে বন্ধু হিসাবে যুক্ত করবেন না যারা আপনার গায়রে মাহরাম, যারা পরনারী, কারণ এর মাধ্যমে ফিতনার দুয়ার উন্মুক্ত হয়। কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে শুধু ফেসবুকে। ছেলে পুরুষ লোকটা অন্য মেয়েদের সাথে বদমাইশির সম্পর্ক করেছে, মহিলা সে পরকীয়া লিপ্ত হয়ে গেছে, আছে না নাই? অতএব ভাইরা আমার, এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনাকে যদি ফেসবুকে ইউজ করে তো আপনি শেষ। আপনি ফেসবুককে ইউজ করতে হবে, অর্থাৎ ভালোটা নিবেন, খারাপটা নিবেন না। আপনার বন্ধু তালিকায় গায়রে মাহরাম পুরুষ মহিলা থাকে, অথবা বৃদ্ধা মানুষ, অথবা তার সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আছে, ধরুন আপনার অফিসের কলিগ, তার সাথে হয়তো আপনার ব্যক্তিগত অফিসের অনেক জিনিস আদান প্রদান করতে হয়, সেগুলো ফিতনামুক্ত ভাবে যেন করা যায় সেটি নিশ্চিত করে তারপরে আপনি আপনার লিস্টে তাকে যুক্ত করবেন। এরপর প্রশ্ন হলো, আমার কথা বা কোনো কাজে ভুল পেলেই বন্ধুরা বা অন্যরা আমার দাড়ি নিয়ে কটু কথা বলে, যা কষ্ট লেগে যায়, আপনার মতামত কি? ভাইরা আমার, আমাদের সমাজে কিছু মানুষ দাড়ি রেখে ফেললে মনে করে লোকটা ফেরেশতা হয়ে যেতে হবে। এই জন্য অনেক মানুষ দাড়ি রেখে যদি উল্টাপাল্টা কিছু করেন, ভুলভাল কিছু করেন, তখন তার দাড়ি নিয়ে খোঁটা দেয় এবং দাড়ি নিয়ে এমন ভাবে কথা বলে লোকটা মনে হয় যে দাড়ি রেখে অন্যায় করেছে। ঠিক না বেঠিক? একজন মানুষ দাড়ি রাখার পর একটা 2 নম্বরই কাজ করেছে, কথার কথা। আরেকজন মানুষ দাড়িও রাখে নাই, 2 নম্বরই কাজও করেছে। এই দুইজনের মধ্যে অপরাধের মধ্যে মাত্রা কার বেশি? যে দাড়িও রাখলো না সে তো একটা ওয়াজিব তরক করলো, আবার একটা গুনার কাজ করলো। যে বেচারা দাড়ি রেখে একটা আকাম করছে, সে অন্তত দাড়ি রাখার কাজটা তো করছে, আরেকটা আকাম করে একটা গুনাহ না করছে, আরেকটা তো সে করলো না। ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক সময় দেখা যায় কেউ দাড়ি রাখলে বলে, ভাই দাড়ি রাখছো, দাড়ির ইজ্জত রক্ষা করতে পারবা? দাড়ির ইজ্জত রক্ষা করতে না পারলে দাড়ি রাখা ঠিক না। এই ফতোয়া শুনছেন আপনারা? এই ফতোয়া ভুল ফতোয়া, এটা কোনো সঠিক ফতোয়া না। দাড়ির ইজ্জত না রাখতে পারলে যদি দাড়ি রাখা না যায়, তাহলে ইসলামের ইজ্জত না রাখতে পারলে মুসলমানও থাকা যায় না। আমরা কি ইসলামের ইজ্জত পুরোপুরি সবাই রাখতে পারি? তাহলে আমরা ইসলাম কি ছেড়ে দিব? তাহলে একইভাবে দাড়ির ইজ্জত বলতে কোনো কথা নাই। একজন মুসলমান দাড়ি থাকুক আর না থাকুক, তিনি সব ক্ষেত্রে সৎ, ভালো, নেককার এবং আল্লাহর নির্দেশের পথে চলার চেষ্টা করতে হবে। দাড়ি রাখুক অথবা না রাখুক, এর সাথে দাড়ির কোনো সম্পর্ক। মনে রাখবেন, আপনি যে দাড়ি রাখতে না পারেন এর কারণে আপনার ঈমান যাবে না, আপনি মুসলমান থাকবেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তাকে যদি তাচ্ছিল্য করেন, বিশেষ করে যুবকদের বলছি, অনেক তরুণরা আছে, নিজের কোনো বন্ধু হয়তো দাড়ি রেখেছেন, নামাজ পড়া ধরেছেন, তাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলো। অনেক উলামা ইকরাম বলেছেন 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। এই কারণগুলোর কোনটি পাওয়া গেলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। এর মধ্যে একটা হলো, ইসলামের কোন একটা সাধারণ বিষয় নিয়ে যদি আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, হাসাহাসি করেন, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব দাড়ি রাখার এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সমস্ত নবী রাসূলদের সুন্নাত। আপনি নিজে রাখতে না পারলেন, কিন্তু আরেকজন রাখার পরে যদি তাকে তাচ্ছিল্য করেন, হতে পারে সে ভুলভাল করছে, এজন্য দাড়ির সঙ্গে ওইটার কোনো সম্পর্ক করবেন না। যদি করেন, আর করে যদি ছোট করেন, দাড়িকে হওয়া করেন, উপহাস করেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে এবং ঈমান চলে যাওয়ার ফলে একজন কাফেরে পরিণত আপনি হতে পারেন। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানা জায়গায় কৌশল করে অনুমতি ব্যতীত মসজিদের নামে নেয়া এবং অনুমতি ব্যতীত ব্যক্তি মালিকানা জায়গায় গাছ লাগিয়ে মসজিদের জন্য ব্যবহার করার শরীয়ত বিধান কি? ভাইরা আমার, আমাদের দেশে মসজিদ পরিচালনা যারা দায়িত্বে থাকেন, এই মানুষগুলো আল্লাহ মাফ করুক, অনেকে মনে করেন যে জীবনে চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরই তো অনেক করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি ডাকাতি করলে যদি আল্লাহ আগের গুলো কাটাকাটি করে দেয়। এটা কেন বলছি? আপনি দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদের কথা আমি বলছি না, অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো দেখা যায় মসজিদ কমিটির লোকজন বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেন ওনারা বিতর্কিত জায়গায় মসজিদটা করেন, আছে না নাই? জায়গা দখল করে মসজিদ করেন, এমন ভাবে সিন ক্রিয়েট করেন যার জায়গা সেই বেচারা দিতে বাধ্য হয়, এরকম পরিবেশ করে মসজিদ করার প্রবণতা আছে না নাই? এবং রাস্তার ধারে মসজিদ, ঢাকা শহরে কয়টা মসজিদ এরকম আছে আমার সন্দেহ, যে মসজিদ সাইডে রাস্তার জায়গা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আপনি মসজিদের সিঁড়ি রাস্তার উপরে নিয়ে গেলেন, 2 হাত 3 হাত 3 ফুট 4 ফিট জায়গা আপনি নষ্ট করলেন। আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আপনি সরকারি রাস্তা দখল করলেন,
রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলো, বাড়িঘর করতে গিয়ে মানুষ দুর্নীতি করে, স্লপ করে, কাট করে, বিভিন্ন ভাবে তার গাড়ি উঠানোর জন্য সে রাস্তার জায়গা দখল করে, অন্যায় করে, সেটা তো হারাম। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি এই কাজটা করে তাহলে সেটা হালাল হবে। সেটার কারণে শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি কি করলেন, আসামির কাঠগড়ায় দাঁড় করেন। আমাদের অনেক ভাইরা আছেন এই কাজগুলো করেন, যারা মসজিদ পরিচালনা করছেন। আল্লাহর ওয়াস্তে আমি বলবো, আপনি ব্যক্তি জীবনে যা করেন না করেন, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। অতএব এই ক্ষেত্রে সৎ আমাদের থাকতে হবে। মক্কার যে মুশরিকরা ছিল, মক্কার মুশরিক কাফেররা, তারা শিরকে লিপ্ত হতো, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছিল, কিন্তু একটা ভালো গুণ ছিল, সেটা কি? হালাল সম্পদের মূল্য তারা দিতে জানতো। এই জন্য মক্কা যারা গেছেন জানেন, কালো গিলাপে ঘেরা কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল আছে, ঘেরাও দেওয়া, রাউন্ড দেওয়া, হাতিমে কাবা বলা হয়। যারা গেছেন দেখছেন না? এই জায়গাটা কেন এরকম জানেন? অনেকে হয়তো জানেন। এই জায়গাটা মূলত ওই কালো গিরাপে ঘেরা কাবা ঘরের ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এটা সহ ছিল, এই পুরো অংশটা ছিল। এই কাবাকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার নেতৃত্বে পুনর্নির্মাণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখন, ওই সময়টাতে তিনি ঘোষণা দিলেন, তার লোকেরা ঘোষণা দিলেন যে আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না, আর হালাল টাকা সমাজে সবসময় কম থাকে। এই জন্য টাকার অভাবে এই অংশটাকে মসজিদের ভিতরে ঢুকাইতে পারেন নাই, আজও পর্যন্ত সেটাকে বাহিরে রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর আজকাল কি অবস্থা, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন, আমরা হুজুররাই আপনাদেরকে বামপট্টি দিয়া বুঝায়া ফজিলত টজিলত বলে, হালাল হোক আর হারাম হোক, পয়সা চাই, পয়সা চাই।